বর্তমানে এই ধরনের এআই পিকচারগুলো অনেক বেশি জনপ্রিয়। কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে এবং ফ্রিতে এ ধরনের পিকচারগুলো জেনারেট করতে পারবেন সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এজন্য প্রথমেই আপনাকে ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন চ্যাটজিপিটি লিখে। আমার ফোনে আগে থেকেই চ্যাটজিপিটি ইনস্টল করা ছিল। আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। এরপর এটিকে ওপেন করতে হবে একটি মেইল অ্যাকাউন্টের সাহায্যে। আমার ফোনে অলরেডি একটা মেইল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করা ছিল, কিন্তু আমি এখানে অন্য একটি মেইল অ্যাকাউন্ট ব্যবহার করব। আপনারা চাইলে সরাসরি সাইন আপে গিয়ে নতুন একটি মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওপেন করতে পারেন, কিন্তু আমার ফোনে অলরেডি অনেকগুলো মেইল অ্যাকাউন্ট সেভ করা ছিল, তাই আমি সেখান থেকে একটা ব্যবহার করেছি। এরপর আপনাকে সেট আপ করতে হবে। প্রথমে আপনার নাম চাইবে এবং তারপর আপনি আপনার নাম দিবেন। এবার আপনার বার্থডে এবং বার্থ সাল সিলেক্ট করতে হবে। এবার কনফার্ম করলে আপনি সরাসরি অ্যাপে গিয়ে কাজ করতে পারবেন। আমি এখানে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। উপরের গেট প্লাস অপশনটিতে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনাকে অ্যাড ক্রেডিট ও অ্যাড ডেবিট অপশনটিতে ক্লিক করতে বলা হচ্ছে। অর্থাৎ এই অপশনটিতে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে পে করতে হবে, কিন্তু আমি এখানে কোনো ধরনের পেমেন্ট ছাড়া সরাসরি ফটো এডিট করব। সো আমি ব্যাকে চলে যাব। এবার আমি চ্যাটজিপিটির সাথে একটু মানুষের মতো কথা বলছি। আসলে চ্যাটজিপিটির সাথে একটু মানুষের মতো কথা বললে এরা একটু ভালো সার্ভিস দেয়। যাই হোক, এটা একটু কিডিং ছিল। দেখুন, আমি হ্যালো বলার সাথে সাথে আমাকে রিপ্লাই করলো। এখন আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফটো গ্যালারি ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম, তারপর নিচে লিখলাম মেক ইট অ্যানিম প্লিজ। লিখে এন্টার করবেন। দেখুন, লেখা এসেছে গেটিং স্টার্ট, অর্থাৎ আপনার পিকচার কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে। তারপরে পিকচারটা প্রসেসিং হবে। যেহেতু আপনি ফ্রিতে কাজ করছেন, সো আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একটু পরে আপনার পিকচারটা ক্রিয়েট হয়ে যাবে এবং উপরে লেখা উঠবে ইমেজ ক্রিয়েটেড। আমি এখানে ঠিক 11টা 33-এ পিকচারটা আপলোড করেছি, আর এটা জেনারেট হয়েছে 11টা 35-এ, অর্থাৎ আমার ঠিক 2 মিনিট টাইম লেগেছে। পিকচারটা দেখুন কতটা রিয়েলিস্টিক এসেছে, মানে একদম 99% ম্যাচ। তারপর পিকচারটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে নিচের দিকে। এখান থেকে হচ্ছে আপনি পিকচারটা সেভ করে নেবেন। এরপর আমি চ্যাটজিপিটিকে একটা সুন্দর কমপ্লিমেন্ট দিলাম। একইভাবে আমি আরও একটা পিকচার আপনাদেরকে জেনারেট করে দেখাচ্ছি। আমি এখানে একটা বিড়ালের পিকচার জেনারেট করে দেখাই কতটা রিয়েলিস্টিক আসে। এটা জেনারেট হতেও কিন্তু আগের মতো 2 মিনিট টাইম নিয়েছে। আমার ফোনে অনেকগুলো গরুর ছবি তোলা ছিল। এবার আমি একটা গরুর ছবি আপলোড করলাম দেখার জন্য যে গরুর ছবি অ্যাকচুয়ালি কেমন আসে। তো 2 মিনিট পরে এটাও সুন্দর মতো জেনারেট হয়ে গেল। আমি দেখে একদমই অবাক। আসলে গরুর ছবিটা অনেক সুন্দর এসেছে এবং আশেপাশে এনভায়রনমেন্ট গুলো খুবই সুন্দর এবং প্রায় সেম টু সেম এসেছে। তারপরে আমি আরও একটা পিকচার জেনারেট করতে গেলাম, কিন্তু আর কাজ হলো না। দেখুন এখানে কি লেখা এসেছে। এখানে লেখা উঠেছে ইউ আর আউট অফ আপলোডস, অর্থাৎ আমি হচ্ছে এখন আর আপলোড করতে পারবো না। এখানে একটা গেট পাস অপশন দেখানো হচ্ছে, অর্থাৎ আমাকে পেইড সফটওয়্যার ইউজ করতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আরও কয়েকবার এটা থেকে পিকচার জেনারেট করে ফেলেছি। আর পেইড না করে, মানে ফ্রিতে যদি আপনি একটা মেল দিয়ে কাজ করেন, এক্ষেত্রে হচ্ছে আপনি সর্বোচ্চ 5টা 6টা বা 6টা থেকে 7টা এরকম পিকচার জেনারেট করতে পারবেন। এর বেশি করা যাবে না। এজন্য হচ্ছে আপনাকে বারবার মেইল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।